আজকের ক্লাস হচ্ছে কি ফেসবুক পিক্সেল নিয়ে। ফেসবুক পিক্সেলটা কি, পিক্সেল হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে হচ্ছে ডাটা ট্র্যাক করে। ধরো আমরা একটা কি করলাম, একটা ক্লিক করে এই সাইটটা ওপেন করছিলাম না, কি ফেসবুক অ্যাড দেখিতে করছিলাম। এখন আমি যখন এই সাইডে আসছি, আমি যে ফেসবুক অ্যাডের থ্রুতে আসছি, তখন অটোমেটিক কিন্তু কী করবে, আমার ডাটা নিয়ে নিছে। কিন্তু এখানে ফেসবুকে একটা অ্যাপস আছে পিক্সেল অ্যাপস, এটা কিন্তু ডাটা নিয়ে নিছে। কি নিছে, একজন ব্যক্তি যে তোমার মানে কাজী ফরিদ নামে একজন ব্যক্তি বা আইডি হিসাব করে আসছে, এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করছে, অ্যাড টু কার্ট পর্যন্ত করছে, কিন্তু বাই করে নাই, এতটুকু পর্যন্ত গেছে। এটা কেমনে পারে, এটা সম্ভব হচ্ছে কি, এই যে বিজনেস ম্যানেজার আছে, এটা থেকে একটা কোড নিয়ে আসে, কোড নিয়ে এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসাই দেয়। তাহলে হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল সেট আপ করতে হলে আমার কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। এখন ওয়েবসাইট কি আমি করবো না, ওয়েবসাইট করবো হচ্ছে কি ওয়েব ডিজাইনাররা। আমার কাজটা কি, কোডটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসাই দেওয়া। যদি আমি না পারি সেক্ষেত্রে হচ্ছে ওই ক্লায়েন্টের ডেভেলপারের কাছে কোডটা পাঠিয়ে দিতে হবে, উনি হচ্ছে বসাই দিবে। তো আমরা আপাতত আমাদের কাছে তো ওয়েবসাইট লাগবে প্র্যাকটিস করার জন্য, তো আমরা কি করবো, আমরা হচ্ছে একটা ওয়েবসাইট বানিয়ে নিব, বেসিক যেগুলো। এটার জন্য আমরা হচ্ছে লিখবো কি, দুই রকমের ওয়েবসাইট হয়। একটা হয় হচ্ছে কি মানে ডেভেলপমেন্ট ওয়েবসাইট, আর এগুলো হচ্ছে সিএমএস ওয়েবসাইট। আর ডেভেলপমেন্টের মধ্যে আমার ভাগ আছে স্ট্যাটিক, আর একটা হচ্ছে কি হয়, এই ডিজাইনটা কই, স্ট্যাটিক একটা মানে কি এটা চেঞ্জ হয় না, আর একটা হচ্ছে কি বলে ভুলে গেছে আর কি, খেয়াল নাই। আর একটা চেঞ্জ হয়ে যায় এরকম আর কি, মানে স্ট্যাটিক মানে কি একটা সাইডের স্ট্রাকচার এইভাবে কখনো চেঞ্জ হয় না। তো আমরা এতগুলো না, যে আমরা হচ্ছে ওয়েবসাইট লিখবো, ওয়েবসাইটের জন্য আমরা কি করবো, সিএমএস ওয়েবসাইট যেগুলো আছে এগুলো। সিএমএস এর মধ্যে হয় কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট, লারাভেল ওয়েবসাইট, এরকম মানে লারাভেল সিএমএস এর মধ্যে পড়ে না। তারপর হচ্ছে উইক্স, এক্সপার্ট এক্সপ্রেস, এরকম সাইটগুলো, এগুলো আমরা হচ্ছে কাজ করতে পারবো। বাকিগুলোতে কাজ করা আমাদের পক্ষে পসিবল না, কারণ কি বাকিগুলোতে কোডিং লেখা থাকে, এগুলোতে কোডিং থাকে না, এটা ড্রাগ ড্রপের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে। তো আমরা কি করব, একটা শপিফাই ওয়েবসাইট বানাবো, এই জন্য হচ্ছে আমরা লিখবো শপিফাই পার্টনার। সবাই ভাবে লিখবেন, লেখার পর হচ্ছে দেখেন বিকামে শপিফাই পার্টনার, এই জায়গায় ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আমরা জয়েন নাওয়ার মধ্যে ক্লিক করব। এখানে আসার পর হচ্ছে লেখা আছে কি সাইন আপ উইথ ইমেল, তাহলে হচ্ছে আমার ইমেল দিয়ে আমি এটা সাইন আপ করবো। এখান থেকে আসলাম, আসার পর হচ্ছে ইমেলটা এটা এদের এটা নিলাম, নিয়ে হচ্ছে ইমেলটা এখানে বসাই দিলাম। এখানে দিলাম হচ্ছে কি তোমার নাম দেওয়ার জন্য বলতে, তোমরা তোমাদের নাম দিবা আর কি। একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতে, একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি। ওকে, এতটুকু করার পর হচ্ছে আমরা ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করব। ওকে, এখানে কিছু বিষয় আছে, বলতেছে এটা কি জন্য করতেছো, আমরা একটা সেলিং প্রোডাক্ট অ্যাজ এ শপিফাই মার্চেন্ট, এটার জন্য হচ্ছে আমরা কাজ করবো। এই জন্য আমরা এটা সিলেক্ট করবো, এখানে যে কোনো একটা সিলেক্ট করলে হবে, কোনো সমস্যা নাই। নেক্সটে ক্লিক করলাম, বলতেছে তোমার কান্ট্রি কি, আমার কান্ট্রি বাংলাদেশ, অসুবিধা নাই, নেক্সট দিলাম। বলতেছে বিজনেস নাম কি, যে কোনো একটা বিজনেসের নাম থাকে, তাহলে তুমি যদি বিজনেসের নাম না থাকে, যদি না পারো, তাহলে হচ্ছে কী করবা, তোমার নাম দিয়ে দিবা, নিজের নাম দিয়ে দিবা। ইমেল থাকলো, হ্যাঁ, অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে, অ্যাড্রেস কি, ধরো হচ্ছে তুমি ফেনী হলে ফেনী দিলাম, একাডেমি রোড ফেনী। ওকে, এখানে কি সিটি, সিটি হচ্ছে কি ফেনী, জিপ কোড কত 3900, নেক্সট করলাম। এখানে জব টাইটেল লিখবে হচ্ছে আই এম, ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে, একটা ফোন নাম্বার দিয়ে কোনো সমস্যা নেই, নিজেরটা দিলে সমস্যা নেই। বাকি বলতেছে কি লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল, দেন হচ্ছে ফেসবুক প্রোফাইল ইউআরএল, এগুলো না দিলেও হবে। দেন হচ্ছে আমরা সাবমিট করলাম। এতটুকু বুঝছো সবাই?
এগুলো তো করতে পারবা, পড়ে পড়ে জিনিসগুলো করবা। দেখো এখানে আসার পর দেখো বলতেছি ইমেল কনফার্ম করার জন্য, তাহলে আমরা কি করবো এখন, আমাদের ইমেলে যাব, এখান থেকে দেখো শপিফাই কনফার্ম ইমেল, এখানে ক্লিক করলাম। ওকে, ইমেল কনফার্ম হয়ে গেছে। এখানে আসে দুইটাই কনফার্ম করলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের পার্টনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। একটা পার্টনার অ্যাকাউন্ট দিয়ে একাধিক স্টোর তৈরি করা যায় শপিফাইয়ের। এখন যদি বলো যে ভাই পার্টনার অ্যাকাউন্টটা কি, যদি আমরা shopify.com দিয়ে যদি অ্যাকাউন্ট করতাম তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা 14 দিন পর নষ্ট হয়ে যেত। আমরা যখন পার্টনারের মাধ্যমে করবো সেক্ষেত্রে হচ্ছে কি এটা লাইফ টাইম থাকবে। একটা সুবিধা হচ্ছে কি পার্টনার থেকে যখন অ্যাকাউন্ট করবা, যদি এখান থেকে রেফারেল লিঙ্কটা দিয়ে তোমার ক্লায়েন্টে যদি কোনো কিছু কিনে তাহলে তুমি একটা কমিশন পাইবা। তো তোমার ক্লায়েন্ট হচ্ছে স্টোরেটটা কিনছে 29,000, তাহলে তুমি একটা কমিশন পাইবা। ধরো অ্যাপস আছে, অ্যাপস কিছু ক্লায়েন্টরা ইউজ করতে, ধরো 100-200 কি করলা রেফার করলা, সেক্ষেত্রে যদি প্রতি মাসে দেখবা যে এখান থেকে মোটামুটি $300 আর্নিং আসতেছে। কারণটা কি ওইখানে সবাই সাবস্ক্রিপশন বেস অ্যাপস, তো প্রতি মাসে কিনলে একটা ওই অ্যাপস থেকে একটা কমিশন থাকে, সব জায়গাতে কিছু একটা কমিশন থাকে, কমিশনগুলো আসে আর কি। তো আমরা এত কিছু যাওয়ার দরকার না, আমরা হচ্ছে স্টোরে যাবো। এখান থেকে দেখো একটা আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর, এটা হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। আমরা হচ্ছে কি স্টোর বানাবো, এই জন্য হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এখানে ক্লিক করবো। ওকে, 2 নম্বর অপশন সিলেক্ট করবো। এখানে হচ্ছে একটা স্টোরের নাম দেওয়া, দিলাম হচ্ছে কি ফেনি শপ, অলরেডি এই নামে আছে ফেনি শপ অনলাইন, এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে এখান থেকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরের মধ্যে ক্লিক করলাম। ওকে, কোনটা ছিল এখানে ফেনি ফেনি শপ অনলাইন নাকি, এখানে লগ ইন করলাম। সময় লাগবে, একটু সময় লাগে না জায়গায়। ওকে, তাহলে দেখো আমাদের স্টোর তৈরি করা হয়ে গেছে। এখানে ক্লিক করে দেখো ফেনি শপ অনলাইন নামে একটা স্টোর তৈরি করা হয়ে গেছে। দেখো ফেনি শপ অনলাইন .myshopify.com, এটা কেন, এটা হচ্ছে ফ্রি ডোমেন, আমরা তো এখন টাকার বিনিময়ে এটা কিনি, এই জন্য হচ্ছে ওদের ব্র্যান্ডিং করে রাখছে লাস্টে, বুঝছো। এখানে একটা জিনিস করবা কি, এটা করার পর হচ্ছে আসবো হচ্ছে অনলাইন স্টোর, এখান থেকে আসবে PBRS, এখান থেকে পাসওয়ার্ডের জায়গায় লিখবে হচ্ছে 1 লিখে রাখবা। ওকে, এতটুকু করার পর হচ্ছে আমরা কি করতে হবে, এখন হচ্ছে একটা থিম আপলোড করতে হবে, একটা কাস্টমাইজ শিখি নাও হালকা বেসিক। এখানে যে থিমটা আছে এটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে একটা নতুন থিম দিব। কোনটা দিব, ধরো এখান থেকে এই থিমটা দিব আমরা। ওকে, এই
থিমটা হচ্ছে হয়ে গেছে, হওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে পাবলিশ করলাম, পাবলিশ ডান। এখন দেখো এটা একটু রিফ্রেশ করি, চেঞ্জ হয়ে গেছে অনেকবার, বুঝছো? একটু এক্সট্রা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের একটা প্রোডাক্ট আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবো? এই জায়গায় যাবো, প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, এখান থেকে আসা হচ্ছে কি দারাজ বা বিডি শপে গেলাম, বিডি শপ, এখান থেকে গেলাম কি টাইটেল দিচ্ছি, এখান থেকে হচ্ছে ডেসক্রিপশনটা নিয়ে কপি করলাম, কন্ট্রোল সি, রয়ে গেছে একটু, তোমরা শিখার জন্য এটা দিচ্ছি আর কি, কোনো সমস্যা নেই ওইগুলো। এটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে আসো কি ইমেজ দেওয়ার জন্য বলতো, তাহলে এখান থেকে ইমেজ ডাউনলোড করে নিই। আসসালামু আলাইকুম রিম ভাই, যদি মনে হয় আরো প্রোডাক্ট দেওয়া দরকার তাহলে হচ্ছে এখান থেকে প্রোডাক্ট দিবা, না তো অসুবিধা নেই। এখান থেকে যে 1500 টাকা প্রোডাক্টের প্রাইস সেটা দিয়ে দিলাম, এখানে কি করলাম 2000 টাকা, মানে 2000 টাকা থেকে ডিসকাউন্ট হিসেবে তো 500 টাকা ডিসকাউন্ট হয়ে 1500 টাকা হয়ে গেল। কোয়ান্টিটি কত আছে আমার কাছে? ধরো 100 পিস আছে। ওয়েট কত দরকার নেই, এগুলো দেওয়ার কালার আছে কিনা নাই কিছু করার দরকার নেই, এতটুকু পুরো দিয়ে আমরা সেভ করলাম। এখন যাই দেখি প্রোডাক্টটা আপলোড হয়েছে কিনা, আছে হয়েছে। তাহলে আমরা কি করবো এখন, এই জায়গায় আসবো অনলাইন স্টোর, এখান থেকে হচ্ছে কাস্টমাইজ, এখানে অলরেডি প্রোডাক্টটা চলে এসছে, আর কিছু করার দরকার নাই, ডিজাইন শিখে তো তোমাদের এখন দরকার নেই, এতটুকু পর্যন্ত পাবে। এরপর হচ্ছে তারা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমরা যে পিক্সেল সেট আপ করতে হবে, এটা কেমনে করবো বলছে না, ওয়েবসাইটের ব্যাক এন্ডে কোড বসানো লাগবে, দেখাই দিচ্ছি। তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে ফেসবুকে আসলাম, সবার বিজনেস ম্যানেজার যাবো, বিজনেস ম্যানেজার, অল টুলস, বিজনেস সেটিং, এখানে একটা অপশন আছে ডাটা সোর্স, এই জায়গায় ডাটা সোর্স এই অপশনে দেবা, এটা যে চেঞ্জ করে দিছে, এখানে যাওয়ার পর পিক্সেল লেখা আছে, দেখো এখানে ভিউ ডাটা বেস চেঞ্জ করে চেঞ্জ বলতে একটু নিচে নিয়ে গেছে আর কি, ওই এই জায়গায় নিয়ে ডাটা সেটে নিয়ে গেছে। এখন দেখো পিক্সেল কিন্তু ওরা অলরেডি দুইটা আছে, আরো করতে পারবো, কেমনে করবো, অ্যাডের মধ্যে ক্লিক করলাম, ডিলিট করে দেন একবার করলেই, অসুবিধা নেই। কে করলা এখানে, এখান থেকে কি করলা, আমার স্টোরের নাম কি ফেনি অনলাইন শপ, মানে ফেনি শপ অনলাইন নাকি, এবার কেউ যাই আজকে এটা নাম দিয়ে দিবি মনে হয়। ক্রিয়েট, ওকে পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে কি আমি যে কোডটা বসাবো, তাহলে এখান থেকে এই অপশনে ক্লিক করলাম, মেটা পিক্সেল অনলি, এখান থেকে আসলে কি ম্যানুয়াল
কোড, তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম। এই কোডটা আছে না, এটা হচ্ছে পিক্সেল কোড, এটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসে আর কি। তাহলে ওয়েবসাইট কোন জায়গায়, আমার শপিফাই ওয়েবসাইট আসলাম, এটা ওয়েবসাইটের ব্যাক এন্ড হচ্ছে কোনটা, এখানে হচ্ছে ইয়াগুল্লাহ করে লিখবে হচ্ছে অ্যাডমিন। তাই এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড। ব্যাক এন্ডে আসার পর হচ্ছে আমরা অনলাইন স্টোরে গেলাম, এখান থেকে আসবো হচ্ছে কি থ্রি ডটের মধ্যে ক্লিক করবা, করার পর হচ্ছে ইরেট কোড, এখান থেকে হচ্ছে থিম ডট লিকুইড লেখা আছে, এই জায়গায় ক্লিক করবা। এখান থেকে হেড সেকশনের মধ্যে নিচের দিকে একটা ক্লিক করবা, যেন হচ্ছে এটা না পড়ে। এখানে ক্লিক করার পর হচ্ছে কি করবা, এই কোড যেটা আছে না, এই কোডটা কপি করলা, কপি করে এই জায়গায় পেস্ট করে দিবা, মেটা পিক্সেল কোড, বুঝছো? দেখ এখান থেকে সেভ করবা। ক্লিয়ার? ভিডিও দেখে নিও, তারপর একটা ক্লিয়ার হবে আর কি, একবার তো এমনি করেছে। এখন দেখো, এখন কি আমার ওয়েবসাইটের কোডটা হয়ে গেছে? আমরা চেক করবো, এমনি চেক করবো। আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, চেক করার ওয়ে কি, চেক করার ওয়ে হচ্ছে একটা টুলস আছে, যেটার নাম কি ফেসবুক পিক্সেল হেল্পার। এই এক্সটেনশনটা হচ্ছে তোমার ক্রোম ব্রাউজার অ্যাড করে নিবা, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, এখানে একটা রিলোড দিয়ে দেখো, দেখো আসছে, দেখো একটা কোড আসছে কি মেটা পিক্সেল এ নামে, লাস্টে 14। আমরা যে একটা করছি দেখো যে নাম্বার লাও মিল হয় কিনা, কন্টিনিউ। কত আছে লাস্টে? 92 14। এখানে ক্লিক করলে আবার কি করে দেব পারি? ক্লিক করলে কি পারচেসে গেলে বা প্রোডাক্টে গেলে ওগুলা কি কম 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 সবগুলো ধরতে পারবে না, ব্রাউজারটা সুন্দর ধরে নিব, ধরতে পারে অনেক ট্রাইগুলো দেখি আর কি। তাহলে দেখো কোড কি আছে 92 14 মিল আছে। এইভাবে আর কি ফেসবুক কেমনে আমার ডাটা পাই, বুঝছো? এই পিক্সেলটা এখানে বসে দিলে কতক্ষণ পর দেখা যাবে এই ওয়েবসাইটের মধ্যে কয়জন ঢুকছে না ঢুকছে, এটা আমরা এই ক্লাসে দেখাতে পারবো না, কারণ হচ্ছে সমস্যা আছে, অনেক অনেক বিষয় আছে, এদেরকে ট্যাগ ম্যানেজার ধরাইতে হবে। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার সহ এই তোমাদের ক্লাসে একসাথে মিল দেবো আর কি, ট্যাগ ম্যানেজার শেষ করে দিব আর কি, তোমাদের ক্লাস একসাথে তোমাদের শেষ করে দিব, আমাদের শেষ করে দিব। গুগল ট্যাগ ম্যানেজার দিতে ওকে। তাহলে হচ্ছে ধরো কোডটা বসাইলাম, এটি দুটো কি গল্প করো তুমি হড় ইয়াতে ক্লাস 9 এ ওলা তুই বন্ধুত্ব করো, তোমার তো একটা মন সমা দেবো। ওকে, এখান থেকে দেখো যাওয়ার পর হচ্ছে এই বিষয়গুলো অন করে রাখবা। এখন বলো যে ভাই এখন পিক্সেলতে করছে, এখন কাজ করে কিনা একটু দেখি। এখানে এইবারে এখন একটা ক্লিক করে দেখো, ওপেন করলাম, হ্যাঁ এখানে 1 দিলাম, হ্যাঁ এখন ক্লিক করি, এখানে ক্লিক করলাম, দেখি পাইতেছে কিনা। এই তো ইউপিএস অ্যাড টু কার্ট না হতে পারে সম্ভাবনা, চেক আউট, ওই দেখো এগুলো কি দিচ্ছে, ব্রাউজার সাইট দিচ্ছে, সার্ভার ধরনের এই
এই না অপশন নাই, অসুবিধা নেই। এটা তাহলে দেখি কতটুকু করছে। এতটুকু পর্যন্ত উঠছে মোটামুটি। তাহলে হচ্ছে দেখো পিক্সেল কিন্তু ওয়েবসাইটকে আমরা শৈবের মধ্যে ধরানো দেখাই দিচ্ছি। এখন আমাদের আরেকটা সাইট আছে কি ওয়ার্ডপ্রেস, ওটা শিখে রাখবে। ওয়ার্ডপ্রেসটা কি? এটা একটা সিএমএস, বাংলাদেশ ওয়ার্ল্ডের মোটামুটি এখন 60% মানে ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে বা সিএমএস গুলো দিয়ে, আর মানে 40% বা 30% মতো সাইটগুলো হয় ডেভেলপমেন্ট করা হয় আর কি। তো আমরা এখন ওয়ার্ডপ্রেসটা শিখে রাখতে হবে। ওয়ার্ডপ্রেসের জন্য আমরা কি সাইটের নাম কি বলছিলাম? Pantheon.io নাকি? ফি হ্যাঁ ফি এই সাইটটার মাধ্যমে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে ফ্রি সাইট বানাতে পারবো। ওয়ার্ডপ্রেস কিন্তু এটা টাকা দিয়ে ডোমেন হোস্টিং কেনা লাগে, কিন্তু আমরা এখন কি করতে হবে, টাকা পয়সা নেই, ফ্রিতে কাজ করতে শিখতে হবে। এই জন্য এটা কাজ করতে হবে। তাহলে কি Pantheon.io নিলাম, নেওয়ার পর হচ্ছে স্টার্ট ফ্রি ক্লিক করলাম। এখান থেকে বলতেছি কি ইমেল দিয়ে করার জন্য, তাহলে আমরা কানেক্ট উইথ গুগল ক্লিক করলাম। অলরেডি অ্যাকাউন্ট করা আছে? করছি তোমার তাহলে দেখা পেলে করছিলাম। এদেরটা করো তোমরা দেখা পেলাই, তোমাদের ইমেল শেষ হয়ে গেছে, এদেরটাতে করেছিলাম একদিন। হ্যাঁ ল্যান্ডিং পেজের সময়। তাহলে এখন কি করতে হবে? Pantheon.io দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। না পারতো না, এখন কি করা যায়? ইমেল আছে? টেম্পেল নেই না Pantheon। ভালো করে না এটা। ওকে তাহলে হচ্ছে দেখো Pantheon.io এর অ্যাকাউন্ট করে তোমরা জিমেল দিয়ে করবা, কারণ জিমেল না কোনো সমস্যা আছে। এটা টেম্পেলগুলো করে নষ্ট হয়ে যাবে কতক্ষণ পরে। এই জায়গায় আসার পর হচ্ছে আমরা সাইটের মধ্যে ক্লিক করবো। সাইট থেকে ক্রিয়েট এ ফ্রি সাইট, এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের কি সাইট লাগবে? আমাদের লাগবে হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। তাহলে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করলাম। তাহলে এখানে কি লিখলাম? ফেনি শপ অনলাইন। তোমরা আবার ফেনি শপ অনলাইন দিও না, তোমরা অন্য কিছু লিখিও। কন্টিনিউ ক্লিক করলাম। না আমরা কিছুদিন পর টাইম নিজে টাকা দিয়ে ডাউনলোডে পড়া একটা 20 মিনিট লাগে। ওকে এটা ইনস্টল হয়ে দিয়েছে, একটু ওয়েট করতে হবে। এটা ইনস্টল হয়ে গেছে। হওয়ার পর হচ্ছে ভিজিট ইউর Pantheon সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমরা সাইট এডমিনের মধ্যে ক্লিক করব। ইংলিশে থাকবে, এরপর যেখানে আমি কন্টিনিউ ক্লিক করলাম। সাইটের একটা ইউআরএল দেওয়ার জন্য বলতেছে বা টাইটেল দেওয়ার জন্য বলতেছে। তাহলে ফেনি শপ আমি দিয়ে দিচ্ছি ফেনি শপ অনলাইন। সমস্যা আছে, কারণ কি জানো এখান থেকে ইউটিউবে যাবো, ফেসবুক দিয়ে দেখছো? অনলাইনে দেখিয়ে দিচ্ছ তুমি? ওকে তাহলে হচ্ছে দেখো কি হয়েছে, মোটামুটি ক্লিক করলে ওয়ার্ডপ্রেস অলরেডি ড্যাশবোর্ড ব্যাক ইন, ওয়ার্ডপ্রেস সাইটগুলো এরকম হয় আর কি, ব্যাক ইন চলে এসেছে।
এখানে থিম ইনস্টল করার অপশন আছে, এগুলো আমরা একটু পরে যাব। আমরা হচ্ছে আপাতত যা শিখছি এগুলো নিয়ে ট্রাই করবো। কি এখন হচ্ছে আমরা পিক্সেল এখানে ইনস্টল করা দেখাবো কেমনি। এখানে যাওয়ার পর হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইন, এখান থেকে প্লাগ ইন একটা আছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। কোনটা আমরা কোনটা থেকে দেখেছিলাম না তখন? এটা যে ওকে, এটা ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে এটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে নেবে। ওকে, এখানে আসলাম, এই জায়গায় আসলাম, সেটিং এই ডব্লিউপি হেডার এন্ড ফুটার, এখানে ক্লিক করলাম। এখানে যে ওই ওয়েবসাইটে একটা কোড পাইছো না পিক্সেল করার সময়, এখানে বসেছিলাম না সলভাইতে, যেটা এরকম সেম আরেকটা পিক্সেল করবা, করেই ওই কোডটা হচ্ছে এই সাইডে এখানে বসাই দিবা। এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে এটা করছি না, এটার ব্যাকেন্ডে যাই। সেমটা নিও না, দুইটা করবা তোমরা, পিক্সেল দুইটা করবা, একটা ওয়ার্ডপ্রেসের জন্য করবা আর এটা করবো হচ্ছে কি জন্য, শপিফাইয়ের জন্য। ক্লিয়ার? আমি আরেকটা করতেছি না, সেম এটা বসাই দিচ্ছি আপাতত। আরেকটা কেমন করাবো এটা দেখাবো সেকেন্ড। ও সেকেন্ডটা সেম এই জায়গায় যাবা, ক্লিক করব আবার। এখানে যাবা, যাওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করবা। मैं मिलने तक आने वाले हैं समझो ना, मैं मुझे देख के आए थे नहीं वीडियो बनाने के कारण वो नहीं मेरा क्लियर हो गया। ऐसा नहीं না, এটা তোমাদের না, এটা আগে রয়েছে, এটা অনলাইন বেস। টিকটক ভিডিও আমি দিই না এখন পর্যন্ত, তোমাদেরগুলো এদেরগুলো দিব আর কি। এই জায়গায় আসবা, সেম আগের মতো আসি অলরেডি, কি ফিনিশ সব অনলাইন। আরেকটা লাগবে, তাহলে অ্যাড ইর মধ্যে ক্লিক করে আরেকটা করে নিবা। ক্লিয়ার? বুঝছো? তুমি আপাতত যেটা করছো আগে বিজনেস ম্যানেজার করছো তুমি, তাহলে এই পিক্সেলটা কিন্তু সেম ওটার সাথে এটা মিলে না, পিক্সেলটা করে নিও, পরে এবার বাকি ব্যাকআপ ক্লাসগুলো করে নিও। বুঝছো? এখানে দিয়ে সেম এটা করে আবার সেভ করবা। এখানে দেখো, এটা করার পর কিন্তু আমরা যখন সেভ করবো, সেভ করার পর হচ্ছে এখানে আসবা, আসার পর এই ভিজিট ইউআরএল দেখো সেম কোড আসছে, কিন্তু আসছে আসছে। এটা আমাদেরকে স্ক্রিনশট দেওয়ার, এই জায়গায় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাইতে হবে। স্ক্রিনশট দিবা, নেওয়ার পর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল এভাবে দাগ দিবা, দেন হচ্ছে এই কোডটা দাগ দিয়ে দিবা। বুঝছো? দিয়ে তারপর হচ্ছে ডাউনলোড করে এটা আপলোড করবা গুগলের মধ্যে। ক্লিয়ার? দুইটা হোমওয়ার্ক দিতে হবে, মানে এক হোমওয়ার্ক, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটা হচ্ছে শপিফাই। নেক্সট ক্লাসে কি করবো আমরা? না, এটা আগে শেষ করতে হবে।